তুলোর বালিশ নিবেন গো? তুলোর বালিশ সাথে তুলোর গাদিও আছে। নিয়ে যান দাদারা দিদিরা, আমার কাছে আছে তুলোর বালিশ সাথে তুলোর গাদিও। নিয়ে যান। শক্তিপুর বনে থাকতো দুই বন্ধু টোনা আর কালু। তারা বনে বনে ঘুরে তুলোর ব্যবসা করত। এই কাজে খুবই পরিশ্রম হতো, তাই কালু কাজে ফাঁকি দেওয়ার জন্য ফুন্দি আঁটতো। উফ, এই গরমে ঘুরে ঘুরে কাজ করতে কার ভালো লাগে? কোথায় একটু পান্তা খেয়ে আরামে ঘুম দেব, তা না, সারাদিন শুধু কাজ আর কাজ। কি হলো কালু, দাঁড়িয়ে পড়লি যে? এই সুযোগ টোনার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার। হা, 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 হা। টোনা, আমার শরীরটা ভালো লাগছে না রে বন্ধু। কি হয়েছে কালু, কি হয়েছে? একটু জল দিব? না রে টোনা, জল খেলে হবে না, আসলে আমার ঘুম দরকার। আমাদের ব্যবসার অবস্থা বেশি ভালো নয়, রাত জেগে ব্যবসার হিসেব মেলাতেই ভোর হয়ে যায়, ঠিক করে ঘুমটাও হয় না। কালু, আমি যদি তোর মতো লেখাপড়া শিখতাম তাহলে হিসেবের কাজে একটু সাহায্য করতাম তোকে। সবাইকে সব কাজ মানায় না রে টোনা, কাজ ভাগ করে নিলেই তো ব্যবসা বড় হবে। শোন, আমার কথাটা মন দিয়ে শোন। হ্যাঁ কালু, বল, আমি শুনছি। গাছ থেকে ফল পেড়ে তুলো বের করে বনে ঘুরে বালিশ কাঁথা ইত্যাদি বানানোর কাজ করবি তুই, আর আমি যেহেতু লেখাপড়া শিখেছি তাই ঘরে বসে ব্যবসার হিসেব রাখবো আমি। তাহলেই আমরা দুই বন্ধু মিলে ভালো ব্যবসা করতে পারবো। সত্যি কালু, তোর মাথায় তো অনেক বুদ্ধি। শুধু বুদ্ধি নয়, বল বদ বুদ্ধি। এরপর তারা দুই বন্ধু মিলে তারা তাদের বাড়িতে চলে যায় আর টোনা ঝুড়িতে করে বন থেকে তুলোর ফল নিয়ে আসে। আর এভাবে সন্ধ্যা থেকে রাত পেরিয়ে যায়। আর পরের দিন টোনা কালুর বাড়িতে আসে। কালু, আমি তুলো বিক্রি করতে চললাম। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে হিসেবের কাজে বসি। টোনাটাকে তো বোকা বানানো আমার বা হাতের খেল। কাল 1000 টাকার ব্যবসা হয়েছে, কিন্তু হিসেবের খাতায় লিখবো 500 টাকা, বাকি 500 টাকা আমার পকেটে। ব্যাস, মিলে গেল হিসেব। বাবা, কাজ শেষ করে এবার একটু গড়িয়ে নেই। এরপর কালু ঘুমিয়ে পড়ে আর এভাবেই বেশ চলছিল। ব্যবসা থেকে টাকা সরিয়ে কালুর পাকা বাড়ি হলো। এদিকে এত পরিশ্রম করেও টোনা সেই কুড়ে ঘরেই থাকে। কালু অনেক পরিশ্রম করে, কালুর মতো পরিশ্রম করে একদিন আমিও পাকা বাড়ি বানাবো। কি কে 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 তুমি? ভয় পাস না টোনা, আমি তুলোর পরি। একটা অভিশাপের ফলে গত 100 বছর ধরে আমি এই ফলের মাঝে বন্দি ছিলাম। তুই আমাকে মুক্তি দিয়েছিস। কি, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না রে টোনা, এটাই সত্যি। তুই আমাকে মুক্তি দিলি বলে আমি তোর একটা ইচ্ছে পূরণ করব। বল, তোর কি চাই? কালু তো আমাকে বোকা বলে, কিন্তু বর চাওয়ার ব্যাপারে কোনো বোকামি করলে কালু খুব বকবে আমাকে। এত ভাবার কি আছে? আমি তো বোকা, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বন্ধু কালুকে ডেকে নিয়ে আসি, সেই তোমার কাছে বর চেয়ে নিবে। বেশ, তাই হবে। এরপর টোনা কালুর বাড়িতে আসে আর কালুকে বলে, কালু, ও কালু, ওঠ, একটা দারুণ ব্যাপার হয়েছে। টোনা কালুকে সবটা খুলে বলে। সব শুনে লোভে কালুর জিভ লক লক করে ওঠে। আচ্ছা আচ্ছা, শোন টোনা, বলছি কি, দুজনের একসঙ্গে বাড়ি ছেড়ে যাওয়াটা ঠিক হবে না, বুঝলি? তুই বরং বাড়িতে ক্যাশ বাক্সটা পাহারা দে, আর আমি পরীর কাছ থেকে গিয়ে বরটা চেয়ে আনছি। এ কি, টোনা কোথায়? ও আমার বাড়ি পাহারা দিচ্ছে, ওর হয়ে আমি তোমার কাছে বর চাইতে এসেছি। বেশ, বল, তোদের কি চাই? আমাকে থুড়ি মানে আমাদের অনেক অনেক সোনা দাও, তুলোর পরি, যেন জীবনে আমাদের কোনো অভাব না থাকে।
এই নে, এই নীল আঙুর ফলের মধ্যে আছে 7 জন্মের সোনা। ফল ছাড়লেই সোনা পাবি। তারপর পরী তাকে নীল আঙুর ফল দিয়ে সেখান থেকে চলে যায়। আর কালু মনে মনে বলে, আচ্ছা, এই পরীটা আমাকে আবার বোকা বানিয়ে গেল না তো? দেখি তো। আরে সত্যি তো, এবারে তো আমি আরো বড়লোক হয়ে যাব, অনেক বড়লোক। এরপর কালু সেই নীল আঙুর ফলটা নিয়ে বাড়িতে ফিরে আসে। আর টোনা তাকে জিজ্ঞেস করে, কালু, হিয়াই কালু, তুলোর পরীর কাছে কি চেয়েছিস রে? কোথায় তুলোর পরি? জঙ্গলে তো কেউই নেই। হ্যাঁ, কিন্তু আমি যে নিশ্চয় কেউ তোকে বোকা বানিয়েছে রে। যা যা, তুলো ঝেড়ে এই বেলা বিক্রি করতে বেরিয়ে পড়, দেরি হয়ে যাচ্ছে তো। তারপর টোনা সেখান থেকে চলে যায়। আর কালু সেই নীল আঙুর ফল দিয়ে অনেক সোনা বের করে। জাদুর ফল, আমাকে আরো অনেক সোনা দাও, অনেক সোনা দাও। এভাবে কালু অনেক সোনা পায়। আর অন্যদিকে টোনা অনেক পরিশ্রম করলেও টোনার অবস্থার কোনো পরিবর্তন হয় না। ওদিকে টাকার গরমে কালুর অলসতা বাড়তে শুরু করলো। আর বাড়িতে এক চাকরও রাখলো। জল তেষ্টায় গলাটা একেবারে ফেটে যাচ্ছে। এই শালিক, আমাকে একটু জল দিয়ে যা তো। জল খাবেন কেন কর্তা? ফলের রস খান। শোন টোনা, অনেক বছর আমরা একসঙ্গে ব্যবসা করলাম, এবার তুই তোর ভাগটা বুঝে নে। কি বলছিস কালু? দয়া করে আমাকে আলাদা করে দিস না। না না, আমি এর মধ্যে আর নেই। এই নে, এতে কিছু টাকা আছে। সে কি, মাত্র 1 টাকা? মানে তুই কি ব্যবসার হিসেব চাইছিস নাকি? না না কালু, এসব আমি বুঝিও না। তুই যখন দিয়েছিস তখন ঠিকই দিয়েছিস। এরপর টোনা কালুর কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। আর কালু আরো বেশি অলস হয়ে যায়। অন্যদিকে এসব ঘটনা পড়ে দেখে ফেলে আর বলে, ছি ছি, ভুল পাখির কাছে ক্ষমতা দিয়ে আমি মস্ত বড় অন্যায় করেছি। এবার আমাকে এসব ঠিক করতে হবে। না না, এই জাদুই ফলটা কেউ যদি কখনো চুরি করে নেয় তাহলে কি হবে? না না, এটা কোথাও লুকিয়ে রাখবো, কিন্তু কোথায় বা রাখবো? এভাবে কেটে যায় আরো 1 মাস। বনে এখন টোনার তৈরি বালিশের খুব নামডাক। তার তৈরি বালিশ এখন এতই নরম যে মাথা রাখলেই নাকি সহজেই ঘুমিয়ে পড়া যায়। আশেপাশের বন থেকে সবাই আসে টোনার বালিশ কিনতে। ওদিকে সম্পদের চিন্তায় দিনের পর দিন না ঘুমিয়ে কালুর অবস্থা প্রায় উন্মাদের মতো। নানা চেষ্টাতেও ঘুম আর কিছুতেই আসে না। ঘুম এলো কর্তা? ঘুম কি সোনা যে চাইলেই পাওয়া যাবে? বলেন কি, আমি চোখ বুঝলেই তো ঘুম আসে, কই সোনা তো আসে না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামন থেকে। কালু বাধ্য হয়ে একদিন টোনার কাছে গিয়ে বলে তার বানানো একটা বালিশ দিতে। সে একটু ঘুমাতে চায়। টোনা কালুর এমন অবস্থা বুঝতে পেরে তাকে একটা বালিশ দেয়। টোনার বানানো বালিশে মাথা দিতে কালুর চোখে ঘুম নেমে আসে। দীর্ঘদিন পর সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কালু, হাই কালু, ওঠ, দেখ একটা দারুণ ব্যাপার হয়েছে। কালু অবাক হয়ে দেখে তার বাড়ি ঘর সব আগের মতো হয়ে গেছে। পকেট হাতড়েও খুঁজে পায় না সেই নীল আঙুর ফল। হ্যাঁ, এত সব আবার আগের মতোই ঘটেছে। না না, কিন্তু এবারে আর ভুল করব না। আমি বুঝতে পেরেছি কাউকে ঠকিয়ে কোনোদিন বড়লোক হওয়া যায় না। হয়তো সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, চল বন্ধু, আমরা দুজনে একসঙ্গে জঙ্গলে যাব, একসঙ্গে পরীর কাছে বর চাইবো, কেমন? চল চল। যা, তুলোর পরি কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। ওই দেখ টোনা, সেই নীল আঙুর। আজ থেকে তোকে আর কষ্ট করে তুলোর ব্যবসা করতে হবে না। এবার আমরা দুজনেই একসঙ্গে বড়লোক হব। তুই কত কিছু জানিস রে কালু। তোর মতো যদি আমিও একটু চালাক হতাম। বন্ধু, চালাক হওয়া ভালো, কিন্তু বেশি চালাক হওয়া একদম ভালো নয়। তুই আমাকে সৎ হওয়া শিখালি রে বন্ধু।
দেখলে তো বন্ধুরা, কেউ কাউকে ঠকিয়ে বড়লোক হতে পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।